খুবই স্বল্পায়ু জীবনের শেষ দ্বাদশ বর্ষ শ্রীমায়ের সেবায় নিযুক্ত ছিলেন যোগীন মহারাজ। বেলুড় মঠ প্রতিষ্ঠার মাত্র কিছুকাল বাদেই তার শরীর ভেঙে পড়ে। শেষের দিন যখন আসন্ন, সেই সময় শ্রীমায়ের জনৈক সেবক একদিন উপরে পূজার ফুল দিতে গিয়ে দেখেন শ্রীমা নিজ কক্ষে পশ্চিমাশা হয়ে পা ছড়িয়ে চুপ করে বসে আছেন, আর তার গণ্ডযুগল বেয়ে অবিরল ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। সেবক বুঝলেন কেন শ্রীমা কাঁদছেন, নিজ ক্ষুদ্র বুদ্ধি অনুসারে। তাই তিনি তাকে প্রবোধ দিতে চেষ্টা করলেন। শ্রীমায়ের কাছ থেকে কোনো উত্তর শোনা গেল না। কিছুক্ষণ পরে অধীরভাবে সেবককে প্রশ্ন করলেন, আমার ছেলে যোগেনের কি হবে বাবা? সেবক উত্তর দিলেন, ভাবছেন কেন মা, সেরে যাবেন বই কি। কিন্তু মা বললেন, আমি যে দেখেছি বাবা, ভোরবেলা দেখলুম ঠাকুর নিতে এসেছেন, বলেই মা কেঁদে ফেললেন। পরক্ষণেই আবার সেবককে সতর্ক করে বললেন, কাউকে বলো না, বলতে নেই। বললেন, যোগেন যে আমার ছেলে, যেমনটি সারদা মানে স্বামী ত্রিগুণাতীতানন্দ, যোগেনও তেমনি। 28শে মার্চ 1899 বিকেলবেলায় মাতৃভক্ত মহাযোগী মাতৃ অঙ্কে চিরবিশ্রাম গ্রহণ করেন। সন্তানের অন্তিমক্ষণে মা দোতলায় নিজের ঘরে ছিলেন। শ্রীরামকৃষ্ণের মহাপ্রাণের সময়ও যিনি অসাধারণ সংযমের পরিচয় দিয়েছিলেন, সেই চিরলজ্জাশীলা শ্রীমা চিৎকার করে সন্তান বিরহে আকুল হয়ে কেঁদেছিলেন। প্রত্যক্ষদর্শী ওই সেবক লিখেছেন, ইতিপূর্বে কখনো শ্রীমাকে চেঁচাইয়া কথা কহিতেও শুনি নাই। আজ তাহার ব্যতিক্রম হইল। তাহার আর্তনাদে ব্যথিত হইয়া গিয়া শ্রীচরণ দুইটি জড়াইয়া চুপ করিতে অনুনয় বিনয় করিলাম, কোনো ফল ফলিল না। তিনি ভৎসনা করিয়া বলিয়া উঠিলেন, তুমি যাও যাও, আমার যোগেন আমায় ফেলে চলে গেল, কে আমায় দেখবে। পরদিন শোকাকুলা শ্রী মাকে দীর্ঘ নিঃশ্বাস সহকারে বলতে শোনা গেল, বাড়ির একখানি ইট খসল। যোগানন্দের চিরসমাধিতে শ্রীমা কতখানি আকুল হয়েছিলেন তা আমরা ভালোভাবে অনুভব করতে পারি ভগিনী নিবেদিতার লেখা তৎকালীন 2-1খানা পত্র থেকে। অলিবুলকে ভগিনী লিখেছিলেন, যোগানন্দ মঙ্গলবার মারা গেছেন, শ্রীমায়ের উপর নিদারুণ আঘাত। আরও একখানি আবেগময়ী পত্রে নিবেদিতা ওই অলিবুলকেই জানাচ্ছেন, যোগানন্দের মৃত্যু শ্রীমা ও যোগীনমার কাছে দারুণ বেজেছে। মৃত্যু কথাটি শ্রীমা যেন সইতে পারছেন না, এমনই মানবিক বেদনা। জানি সে আমার প্রভুর কাছে গেছে, সে কথা জানি আমি, কিন্তু সে যে আমার যোগীন, তাকে প্রভু কেড়ে নিলেন। স্বামী গভীরানন্দ লিখেছেন, স্বামী যোগানন্দের প্রত্যেক স্মৃতিটি মায়ের নিকট অতি প্রিয় ছিল। যোগানন্দ মহারাজ তাহাকে একখানে লেপ করাইয়া দিয়াছিলেন। দীর্ঘকাল ব্যবহারের ফলে উহা জীর্ণ হইয়া গিয়াছে দেখিয়া শ্রীমা একদিন শ্রীযুক্ত বিভূতিভূষণ ঘোষকে বলিয়াছিলেন, তুলাটা পিজাইয়া এবং খোল বদলাইয়া যেন লেপখানিকে নতুন করিয়া আনা হয়। কিন্তু একটু পরেই মায়ের মনে হইল, এরূপ করিলে প্রিয় সন্তানের প্রদত্ত জিনিসটি রূপ বদলাইয়া যাইবে, সে স্মৃতিরও বিকৃতি ঘটিবে। কথাটা ভাবিতেও যেন তাহার মন বিষণ্ণ হইয়া পড়িল। তাই সংশোধন করিয়া বলিলেন, না বিভূতি, লেপটা নিয়ে গিয়ে কাজ নেই, এ লেপ যোগেন দিয়েছিল, দেখলেই তাকে মনে পড়ে।